কওমি মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগে। কওমি মাদ্রাসার ছাত্রদের একটা হীনমন্যতা আছে যে আমরা লেখাপড়া করে আমাদের চাকরি কোথায়, আমাদের কর্মজীবনে কি করব, একটা অনিশ্চয়তায় ভোগে। ছাত্র জমিয়ত বাংলাদেশের সঙ্গে যারা যুক্ত হয় তারা হীনমন্যতাবোধের শিকার হয় না। ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আদর্শ সংগঠন। সেই সংগঠনে তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটে। সেই সংগঠন এটা শিখায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যে আলেম হব, আমি তো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের উত্তরাধিকারী হব। আম্বিয়া ইকরামের যে কাজ, সেটি আমার কাজ। সেই কাজ আমি করে সময় পাবো কোথায় অন্য কোনো চিন্তা করা? কাজে উলামা ইকরাম যারা হবেন, যারা ছাত্র জমিয়ত এর সঙ্গে যুক্ত আছেন, আপনারা আলেম হবেন। আপনারা যখন লেখাপড়া শেষ করবেন তো উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হিসাবে আম্বিয়ায়ে কেরামের যে ব্যথা বেদনা উম্মতকে নিয়ে, সেই ব্যথা বেদনা নিয়ে আপনাদের কাজ করতে হবে। আর এই ব্যথা বেদনা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে আপনার ব্যথা বেদনাই আপনাকে কাজের মধ্যে লাগিয়ে রাখবে, আপনি হীনমন্যতা বোধের শিকার হবেন না। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। কাজে আমরাও উলামায়ে কেরাম যারা হব, আমরা সময়ের চাহিদা অনুযায়ী আমাদের কর্মসূচি, আমাদের কর্মপন্থা নির্ধারণ করব। বর্তমান সময় হলো সাংগঠনিক রূপে বাতিল আসতেছে। এই বাতিলকে মোকাবেলা করার জন্য সাংগঠনিক রূপে আমাদের প্রস্তুত থাকতে হবে। সাংগঠনিক ভিতকে মজবুত করতে হবে। জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ত হতে হবে। আর জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সবাইকে যদি আমরা এই আমাদের জমিয়তের কর্মসূচির সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, এদেশে দ্বীনি কাজ অক্ষুণ্ণ থাকবে, আমাদের অস্তিত্ব নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা।